এজন্য আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা বাণী হইলেও তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও। পৌঁছানোটাকে আল্লাহ রাসূল সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। রাসালাতের যে সমস্ত দায়িত্ব রাসূলকে দেওয়া হয়েছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে মানুষের কাছে দিন পৌঁছানো। আল্লাহ রাসূল যথাযথভাবে এই দায়িত্বকে পালন করছেন। নিজে এই দায়িত্ব পালন করতে যাইয়া মানুষের কাছে দিন পৌঁছাতে যাইয়া অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মগর মানুষের কাছে দিন পৌঁছাইছেন। দিন পৌঁছানো থেকে আল্লাহ রাসূল বিরত থাকেন নাই, কারণ দায়িত্বই দেওয়া হয়েছে দিন পৌঁছানোর জন্য। এমনকি বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীদের সামনে বয়ান করতেছেন, নসিহত করতেছেন। বয়ানের এক পর্যায়ে যেয়ে বলতেছেন আলা হাল বাল্লাগতা, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষ্য দাও আল্লাহ যে আমাকে কোরআন সুন্নাহর আমানত দিয়ে পাঠাইছেন এইটা যথাযথ তোমাদের কাছে পৌঁছাইতে পারছি কি না তোমরা সাক্ষ্য দাও। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সমস্বরে এক বাক্যে জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই নিঃসন্দেহে আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করছেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইছেন। আল্লাহ পাককে বলছেন আল্লাহ আপনি সাক্ষ্য দেখেন এই সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিছে আমি আমার আমানত সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিছি। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠাইছেন, যাও শুধু সাহাবীদের সাক্ষ্য না বন্ধুকে শোনায় দাও, স্বয়ং আমি আল্লাহ বন্ধুর এই সাক্ষ্যর উপরে রাজি আছি। এই ছিল যে দিন শুধু নিজে শিখলে হবে না, মানুষের কাছে পৌঁছাইতে হবে। এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহ